আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই এর একটি ঘটনা। প্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, আমাদের চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই একবার ট্রেনে সফর করার জন্য স্টেশনে পৌঁছলেন। তৃতীয় শ্রেণীর টিকিট কেটেছিলেন, কিন্তু গাড়ি এলে দেখা গেল সেখানে তিল ধারণের জায়গা নেই। তবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কিছুটা জায়গা ফাঁকা ছিল, কিন্তু টিকিট বদলে আসার মতো সময় ছিল না। তিনি দ্বিতীয় শ্রেণীর এক কামরায় এই ভেবে উঠে পড়লেন যে টিটি এলে তাকে সব বলে অতিরিক্ত ভাড়া দিয়ে দিবেন, কিন্তু পুরো রাস্তার কোথাও টিটির দেখা পাওয়া গেল না। নির্দিষ্ট স্টেশনে তিনি নেমে পড়লেন। নেমে সোজা গেলেন টিকিট ঘরে। সেখানে গিয়ে খবর পেলেন ওই স্টেশন থেকে এই স্টেশন পর্যন্ত তৃতীয় শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ভাড়ার মধ্যে তারতম্য কত। অতঃপর সে টাকা দিয়ে একটি টিকিট কিনে সেখানেই ছিঁড়ে ফেললেন। রেলওয়ের এই হিন্দু কর্মকর্তা টিকিট দিয়েছিলেন, সে নতুন টিকিট এভাবে ছিঁড়তে দেখে ভীষণ আশ্চর্য হলো এবং কৌতূহল দমন করার জন্য বাইরে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলো। মুফতি সাহেব তাকে পুরো ঘটনা শোনালেন এবং এ কথাও বললেন যে তৃতীয় শ্রেণীর টিকিট কেটে দ্বিতীয় শ্রেণীতে সফর করার কারণে ওই পরিমাণ টাকা আমার জিম্মা ওয়াজিব হয়ে গেছে, তাই টিকিট কিনে রেল কর্তৃপক্ষকে টাকাটা পৌঁছে দিলাম। কর্মকর্তা বলল, আপনি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গিয়েছিলেন, এখন তো আপনাকে কেউ জিজ্ঞাসাবাদ করতো না। মুফতি সাহেব বললেন, জি, মানুষের মধ্যে তো কেউ জিজ্ঞাসাবাদ করার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তো এর জন্য জবাবদিহি করতে হবে আমাকে। প্রিয় দর্শক, এই তিনটি ঘটনা সেই ব্রিটিশ আমলের, অথচ মুসলমানদের অন্তরে তখন ইংরেজদের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ বিরাজ করছিল। ইংরেজদের বিতাড়িত করতে তারা জিহাদ শুরু করে দিয়েছিল। স্বয়ং তানবী রহমতুল্লাহ আলাই পর্যন্ত মুসলমানদের জন্য পৃথক ভূখণ্ডের পক্ষে ছিলেন। ইংরেজদের প্রতি এই বিদ্বেষ থাকা সত্ত্বেও তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন জিনিস থেকে বিনিময় ছাড়া সামান্য উপকারও গ্রহণ করেননি। আসলে ব্যাপার হলো, চুরির সংজ্ঞা যাই হোক না কেন, অপরের সম্পদ তার মর্জির বিপরীতে ব্যবহার করা গুনাহ এবং সওয়াবের দিক থেকে চুরির শামিল। বিভিন্ন হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। এক হাদিসে এসেছে, কোনো মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত ব্যবহার করা জায়েজ নেই। এখানে যদিও মুসলমানের কথা বলা হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে কোনো কাফেরের সম্পদ চলা চাতুরি করে ব্যবহার করা জায়েজ হবে। কেননা অনেক হাদিস দ্বারা একথা সুস্পষ্ট বোঝা যায়, মুসলমান দেশে বসবাসকারী কোনো অমুসলিম কিংবা অমুসলিম দেশে বসবাসকারী কোনো মুসলমান যারা সেখানে নিরাপদ জীবনযাপন করেছে, তাদের জানমালের সম্মান মুসলমানদের মতোই জরুরি। সুতরাং এই শব্দ দ্বারা ভুল বোঝা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব হাদিসের দিকে লক্ষ্য করে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো আমরা স্বেচ্ছায় বা অজান্তে এই হাদিসের বিপরীতে পথ চলছি। আমরা তো চুরি আর চিন্তায় বলতে ওটাকেই বুঝি যা কারো ঘরে ঢুকে গোপনে নিয়ে আসা হয় অথবা শক্তি প্রয়োগ করে ছিনিয়ে আনা হয়, অথচ কারো ইচ্ছার বিরুদ্ধে তার সম্পদ ব্যবহার করা যে কোনো অবস্থায় চুরি ও চিন্তায়ের শামিল। এ ধরনের চুরি চিন্তায় আমাদের সমাজে আজ ব্যাপকভাবে চালু হয়ে গেছে এবং শিক্ষিত এমনকি দিনদার মানুষেরাও এতে জড়িত পড়ছে। নমুনা স্বরূপ কয়েকটি বিষয় উল্লেখ করা হচ্ছে।
প্রথমত উল্লেখিত ঘটনাটি ট্রেনে টিকিট ছাড়া সফর করা, নির্ধারিত মালের বেশি বুকিং ছাড়া বহন করা। এটা যদি দায়িত্বরত অফিসারের চোখ এড়িয়ে করা হয় তাহলে তো চুরি হলো। আর যদি তার অনুমতি নিয়ে করা হয় অথচ তার অনুমতি দেওয়ার কোনো অধিকার নেই তাহলে সে এই গুনাহে শরিক হয়ে গেল। তবে যদি কোনো অফিসারকে অধিকার দেওয়া হয়ে থাকে তাহলে সে অতিরিক্ত সামান ভাড়া ছাড়া বহন করার অনুমতি দিতে পারে। টেলিফোন এক্সচেঞ্জের কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক করে অথবা তাকে কিছু ঘুষ বকশিশ দিয়ে ফ্রি কথা বলা বা নির্দিষ্ট চার্জের কম রেটে কথা বলা, এটাও চুরি এবং কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।